জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট গুণীজন এবং মঞ্চের সামনে যারা আমার আত্মজন আছেন, প্রত্যেককে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। মতুয়া সাহিত্য সম্মেলন ভারতে আয়োজন করে এই প্রথম মতুয়া ধর্ম সম্মেলন। আমরা এই শব্দটি এবং অনুষ্ঠানের সঙ্গে ব্যাপকভাবে পরিচিত, কিন্তু মতুয়া সাহিত্য সম্মেলন সেই অর্থে আমরা জানি যে বাংলাদেশ থেকে আমাদের যারা বিশিষ্ট অতিথিরা এসেছেন তাদের উদ্যোগে ঢাকাতে কিছুদিন আগে একটি সম্মেলন, সাহিত্য সম্মেলন হয়েছে। আর ভারতে আমরা যারা নিজেদেরকে হরিচাঁদ ঠাকুরের বা গুরুচাঁদ ঠাকুরের আদর্শে বিশ্বাসী বলে মনে করি, তারা একত্রিত হয়ে আন্তরিক প্রচেষ্টায় আজকে এই মতুয়া সাহিত্য সম্মেলন, তার মুখপত্র হিসাবে সাহিত্য স্মারক মতুয়া কিছুক্ষণ আগেই মঞ্চে তার আবরণ উন্মোচন হলো, আপনারা দেখলেন। মতুয়া সাহিত্য সংসদ যে কমিটি, সেই কমিটি আমাদের কয়েকজনকে দায়িত্ব দিয়েছিলেন, এই গুরু দায়িত্ব, যা সত্যিকারে পালন করাটা খুব কঠিন, অন্তত আমার পক্ষে। তবুও চেষ্টা করেছি। ভুল ত্রুটি রয়ে গেছে অনেক, যা কিছু ভুল ত্রুটি সেই সবটাই আমার, ভুল ত্রুটির দায়ভার সবটাই আমার। এই স্মরণিকার মধ্যে যা কিছু সুন্দর, যা কিছু মতুয়া সাহিত্যকে আরো সামনের দিকে একটা নতুন স্বতন্ত্র জায়গায় নিয়ে যাবে, তার সবটাই আপনাদের। তাই আর বিশেষ কথায় যাব না, আপনারা স্মরণিকাটি সংগ্রহ করবেন। নিশ্চয়ই প্রত্যেকে ক্ষমাসুলভ দৃষ্টিতে এটা দেখবেন। আসলে যেমন বৈষ্ণব সাহিত্য বা দলিত সাহিত্য বা আরো অন্যান্য ঘরানার যে সাহিত্য রয়েছে, তত্ত্ব মতুয়া দর্শনকে ভিত্তি করে একটা সাহিত্য আন্দোলন সে হরিচাঁদ ঠাকুরের আমল থেকেই শুরু হয়েছে, জ্ঞাতে হোক আর অজ্ঞাতে হোক। মহানন্দ পাগল যে গানগুলি লিখেছিলেন, সঙ্গীতগুলি, সেগুলি হয়তো পাওয়া যায় না, কিন্তু সূত্রপাত সেখান থেকেই। আমরা প্রামাণ্য হিসাবে পাই প্রথম শ্রী শ্রী হরিলীলামৃত, সেটিকেই আমরা কিন্তু প্রথম মতুয়া সাহিত্য গ্রন্থ হিসেবে নেব। তো তার পরবর্তী সময়ে মতুয়া সাহিত্য যে আপর গ্রন্থগুলিকে নিয়ে রচিত হয়েছে, তার অবস্থান এখন কোথায়, তার স্বতন্ত্রতা কোথায়, সত্যিই কি মতুয়া সাহিত্য বলে কিছু আছে? যদি থাকে তাহলে আমরা অন্যান্য সাহিত্যের তুলনায় কতটা এগিয়েছি বা কতটা পিছিয়ে আছি, এ বিবেচনা করার সময় এসছে। এবং যদি পিছিয়ে থাকি তাহলে যারা এই সমাজে, মতুয়া সমাজে যারা কলম ধরেছেন বা আগামীতে ধরবেন, তাদের দায় ভার রয়েছে সেটিকে সমৃদ্ধ করার। আর যদি সমৃদ্ধ হয় তাহলে আগামীতে আরো সমৃদ্ধতর করার দায়ভার এই সমাজের। আমাকে সৈনিক হিসেবে রাখবেন।
আমি চেষ্টা করব। সকলকে আরেকবার শ্রদ্ধা প্রণাম জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।